নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যা করণীয়, এইরূপ ভিডিও আরেকটি আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে। আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ওই ভিডিওটি যদি কেউ না দেখে থাকুন, অবশ্যই দেখে নেবেন। দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রতিদিন আমাদের যা কিছু দরকার হয় তার মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ। ফ্যান, বাতি, এসি, ওভেন, টিভি, কম্পিউটার কিসে লাগে না এই বিদ্যুৎ? একদিন বিদ্যুৎ না থাকলে বোঝা যায় এর অপরিহার্যতা ঠিক কতটুকু। বিদ্যুতের নানা কাজে অংশ নিতে হয় আমাদের, তাই সাবধানতা না মানলে অনেক সময় বিদ্যুৎ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যায়। মানবদেহে বিদ্যুৎ তেজ সুপরিবাহী, তাই বিদ্যুৎ প্রবাহ আছে এমন কোনো খোলা তার বা বোর্ডের সংস্পর্শে এলে বিদ্যুৎ সৃষ্টি হন অনেকে। বিদ্যুতের প্রবলের উপর মানুষের বেঁচে থাকা নির্ভর করে। খুব কম সময়ে শরীরে অনেকটা বিদ্যুৎ চলে গেলে সেই মানুষের তৎক্ষণাৎ মৃত্যু অসম্ভব নয়। যিনি বিদ্যুৎ সৃষ্টি হন তার তো কিছুই করা থাকে না, তখন আশেপাশে যারা থাকেন তারা কিছু করণীয় মেনে চললে বেঁচে ফিরতে পারেন আক্রান্ত ব্যক্তিটি। দেখে নিন, হঠাৎ কেউ বিদ্যুৎ সৃষ্টি হলে তাকে বাঁচাতে করণীয় কী। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কোনোভাবে তার গায়ে হাত দেবেন না, গায়ে জলও দেবেন না, বরং ধাক্কা দিয়ে সরিয়ে দিন। ধাক্কা দেওয়ার সময়ও শুকনো উলের পোশাক বা কাঠের টুকরো বা খবরের কাগজ অথবা রবার জাতীয় তড়িৎ অপরিবাহী বস্তু দিয়ে সজোরে আঘাত করে করে সরান। তাতে বিদ্যুতের উৎস থেকে সেই ব্যক্তির ছিটকে যাওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত কাউকে মেন সুইচ বন্ধ করতে বলুন। অনেক সময় এই মেন সুইচ বন্ধ করতে গিয়ে যে সময় নষ্ট হয় তাতে প্রাণ চলে যায় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির। তাই সামনে থাকলে তাকে বিদ্যুতের উৎস থেকে সরানোর চেষ্টায় প্রথম করুন। সঙ্গে অন্য কাউকে নির্দেশ দিন মেন সুইচ বন্ধ করার। একান্ত সে উপায় না থাকলে বা হাতের কাছে তড়িৎ অপরিবাহী কিছু না মিললে দ্রুত মেন সুইচ বন্ধের দায়িত্ব নিন। বিদ্যুৎ থেকে মুক্তি পেলেও অনেক সময় ব্যক্তির শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তেমন হলে বুকের উপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করুন। রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। বিদ্যুতের উৎস থেকে সরাতে পারলে আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গরম দুধ ও জল খাওয়ান। এতে শরীরে রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে। সাবধানতা কী করবেন? বিদ্যুতের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করে নিন আগেই। পায়ে রাবারের জুতো দিয়ে বিদ্যুতের কাজ করুন। খালি পায়ে এমন কাজ না হাত দেওয়াই বুদ্ধিমানের কাজ। কোনোভাবে ভেজা হাতে বাড়ির বৈদ্যুতিক সুইচে হাত দেবেন না। খোলা তার এড়িয়ে চলুন। রাস্তায় কোনো কারণে জলে জমে থাকলে সেখানে খালি পায়ে বা রাবার স্পঞ্জ ভিন্ন অন্য উপাদানের জুতা পরে হাঁটাচলা করবেন না। তাহলে দেখবেন বন্ধুরা, এইরকম ভিডিওটি পাওয়ার জন্য বা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।